very 5 star. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজ বারান্দা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজ ছিল রবিবার। তো রবিবারের সকালটা কেমন দেখো, খুব সুন্দর, জানো তো, ওয়েদারটা বেশ ভালোই লাগছে। আর আমার দেখছো গাছে কতগুলো জবা ফুল হয়েছে, অপরাজিতা ফুলও হয়েছে। তো যাই হোক, চলো, আমার এদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে। বিছানা তোলা, ঝাড় দেওয়া, ডাস্টিং, তার সাথে চা খাওয়া, আর টিফিন এনেছিল। টিফিন করিনি, আজ টিফিনে এনেছিল। তো তোমাদের দাদা আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আমি খাইনি। ওটা স্নান টান করে পুজো দিয়ে খাবো। আর বাজারও করে এনেছি, বাজার বলতে শাগই এনেছে, আর টিফিন নিয়ে এসেছে, আর মাংস। আর বাকি সব বাড়িতেই আছে, মানে বাজার আর করতে হয়নি। তো যাই হোক, এদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে। এই বারান্দায় চলে এলাম, দেখো কি সুন্দর জবা ফুল হয়েছে সাদা। তারপরে তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। আর গতকাল রাত্রে একটু না এই টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিলাম, ছেলের পড়ার টেবিলটা। তো এর মধ্যে বুদ্ধটাকে বসিয়ে দিলাম আর একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানি। তারপরে বন্ধুরা, স্নান কাচা পুজো সমস্ত কিছু হয়ে গেছে, আর এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো, এদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি, আর এখন ছটপট করে এই জলটা গাছে দিয়ে দিই। তো চলো, এই জলটা কতটা উপকার গাছের জন্য তোমরা সকলেই জানো, আর নতুন করে বলার কিছু নেই। তো এখন প্রত্যেকটা গাছে এখন দিয়ে দিই, আর তারপরে বাকি কাজে হাত দেবো। তো এই যে জলটা দিয়ে দিচ্ছি, আর এই জলটা সত্যি খুবই ভালো, জানো তো, খুবই কাজে জলটা। তো যাই হোক বন্ধুরা, এখন প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, যত্ন করলে তো ফল অবশ্যই পাবো, তাই না? তো যাই হোক, ফলের আশা না করেই যত্ন করি, বড় করে তুলছি। এবার বাকিটা ঈশ্বরের হাতে। আর এই যে চলো, এই বারান্দায় চলে আসলাম, এখন দিয়ে দিচ্ছি। আর তারপরে চলো, আমার সেক প্ল্যান্টটা দেখেছো কত সুন্দর হয়েছে, অনেকগুলো চারা হয়েছে, জানো তো বন্ধুরা, বেশ ভালো লাগছে। আর আমার ঘড়িতে এখন কটা বাজে বলো তো? 11টাও বাজেনি, এখনও বাজতে 10 মিনিট বাকি। তারপরে এই দেখো, হলের এইগুলো না একটু চেঞ্জ করেছি। এই হ্যাঙ্গিংটা এই দিকে লাগিয়ে দিয়েছি, আর এইটা না ওপরে আটকানো ছিল, খুলে পড়ে গেছে। তো ভাবলাম কি করব, তো একটু সুতো মানে উল দিয়ে আটকে এরকমভাবে ঝুলিয়ে দিয়েছি। ভালো লাগছে। তো যাই হোক, ওইদিকে সমস্ত কিছু গোছানো কমপ্লিট, সমস্ত কিছু হয়ে গেছে। আর ঘরবাড়ি পরিষ্কার পরিপাটি থাকলে কাজেও এনার্জি আসে, তাই না? তো যাই হোক, আমি তো পরিষ্কার করেই রাখি, অসুবিধা হয় না। তারপরে এদিকে বসে পড়লাম এখন রান্নাবান্নার কাজে। আর এই যে শাক এখন কাটছি, একটু শাক দিয়ে ডাল করব, আর বাকিটা ভাজা করব। তো চলো, এখন ঝটপট করে রান্না বসিয়ে দিলাম। এদিকে ডাল আর ভাত হয়েই গেছে, ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছি, এদিকে শাক ভাজাটা বসাচ্ছে, আর এদিকে ডালটা সাঁতলাবো। আর কি বলো তো, লাইটটা জ্বালাইনি, এত পরিমাণ গরম না, তোমাদের কি বলবো। দাঁড়াও, তোমাদের পরে দেখাচ্ছি আমার পজিশানটা কীরকম। আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এখন এদিকে একটু কাজটা গুছিয়ে নিই। তো এদিকে শাক ভাজাটা বসিয়ে দিলাম, দিয়ে আর এদিকে ডালটা সাঁতলে নিলাম। তারপরে চলো, এদিকে চিকেন করছি, আজ চিকেন করব। তো আমি কিভাবে করি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম, তারপরে ভালো করে চিকেনটা ধুয়ে রেখেছিলাম সুন্দর করে। তো এই পেঁয়াজের উপরেই চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কালারটা যখন চেঞ্জ হবে, এই যে মশলা করে রেখেছিলাম, আদা রসুন লঙ্কা জিরে, সমস্ত মশলাটা দিয়ে এবার কষতে দেবো। তারপরে চলো, এদিকে কষতে থাকুক, আর এদিকে শাক ভাজা করছি। তারপরে ওই মশলার বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিলাম, এবার চিকেনটা এদিকে এখন কষা হোক আস্তে আস্তে, তারপরে এদিকে ঝটপট করে বাকি কাজগুলো করে নিই। তো এই যে শাক ভাজাটা হচ্ছে, মানে এই সাইডটাই দিয়ে দিয়েছি, আর বড় উনুনটা এখন চিকেনটা করছি, মানে মাংসটা করে নিচ্ছি। তারপরে দেখো, তোমাদের বললাম না, তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, আমার পজিশানটা দেখছো কিরম পরিমাণ ঘেমেছি। দেখো, মনে হচ্ছে আমি স্নান করেছি, ঘাম দেখো। আমাদের ঘড়িতে এখনও 12টা বাজেনি, 12টা বাজতে এখনও 10 মিনিট বাকি। তো আমি এখন টমেটো নিতে এসেছি, আর চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর এই গরমকালে না আমার একদম বেলাতে, আমি সকালে করে করে অভ্যাস, বেলাতে একদম রান্না করতে ভালোই লাগে না। তো এই যে সানডে একটু দেরি করে ওঠা, আর সেই তাড়াহুড়োটা থাকে না। তো কিন্তু আমার বেলা হয়ে গেলে না একদম ভালো লাগে না। তো বেলা বলতে সেরকম একটা বেলা হয়নি, তাও ওই যেটা করে করে অভ্যাস হয়ে গেছে। তারপরে এই দেখো বন্ধুরা, টমেটো দিয়ে এখন মাংসটা কষিয়ে নিচ্ছি, ওদিকে গরম জল বসিয়েও দিয়েছি। তো তারপরে টমেটো দিয়ে আলু দিয়ে মাংসটা কষানোর পর যখন তেল ছেড়ে দিল, এবার গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো। তো এইভাবে চিকেন করে দেখো বন্ধুরা, খেতে আমি এইভাবে করি, বেশ ভালোই লাগে। তোমরা করে দেখো, বেশ ভালো লাগবে রেসিপিটা, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। জানি সকলেই জানো, তবু আমি যেভাবে করি তোমাদের সাথে সেভাবেই রেসিপিটা শেয়ার করলাম। তারপরে এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাংসটা হলেই হয়ে যাবে। তো এইদিকে মশলাপাতি যা যা ছিল সব এখন গুছিয়ে স্ট্যান্ডে রেখে দিচ্ছি, জায়গার জিনিস জায়গার মতো রেখে দিচ্ছি। আর এই যে ঝুড়িতে কলাটা আছে, তো
তো দুটো ছিল, দুটো খেয়েছে, আর বাকি যেটা আছে সেটা পরে খেয়ে নেবে। তারপরে চলো বন্ধুরা, এদিকে মাংস হয়ে এসেছে। তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে নেবো। তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো চিকেনের কালারটাও যেরকম সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো দেখো কালারটা দেখছো, খুব সুন্দর হয়েছে, টেস্টও হয়েছে। তারপরে চলো বন্ধুরা, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরও নিট অ্যান্ড ক্লিন। ঘড়িতে 1:05, মানে 1টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমি আর ছেলে খেতে বসে পড়লাম। তারপরে বাকি কাজ তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। 1:20 বাজে। জামা চেঞ্জ, এই যে জামা ধুয়ে দিয়েছি, যেটা পরেছিলাম স্নান টান করে ঘেমে গেছিলাম সেটা ধুয়ে দিই তোমাদের বলে রান্নাবান্না করেছি। তারপরে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়লাম। কোথায় বলো তো? যাচ্ছি শপিং করতে। এই যে যেতে যেতে না রাস্তায় একটা রাধাকৃষ্ণের মন্দির পড়েছিল, বেশ সুন্দর লাগছিলো, তাই একটু ভিডিও করেছিলাম। তারপরে এই যে চলে এলাম মলে। এখন কেনাকাটা করব। কী কেনাকাটা করছি, কী করব সব অবশ্যই শেয়ার করবো, তবে এই ভিডিওতে না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তারপরে চলো বন্ধুরা, এদিকে কেনাকাটা করে বিলও পেমেন্ট হয়ে গেছে, এবার বেরিয়ে যাওয়ার পালা। তার আগে আর দুটো জায়গায় গেলাম। তারপরে এই যে বেরিয়ে এসে একটু রোল খেয়ে নিলাম। তারপরে বাড়িতে চলে আসলাম। আর কী নিয়েছি, ঠিকঠাক এনেছি কি একটু দেখে গুছিয়ে সাইড করে রেখে দিলাম। তারপরে চলো, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রান্নাঘর এখন পরিষ্কারের পালা। তো রাত্রে তো অবশ্যই এই কাজটা করতেই হবে, তাই না? এই কাজটা না করতে পারলে যেন শান্তি হয় না। তো ঝটপট এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় এইভাবেই রান্নাঘর পরিষ্কার করি, আর দুপুরবেলা রান্নাবান্না করার পরও সেম একই পজিশানেই মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। দুপুরবেলার একটু চাপটা, মানে সকালে যে রান্নাবান্না করি সেই সময়ের চাপটা একটু বেশি থাকে, কেন পুরো দেয়াল গ্যাস সমস্ত কিছু সার্ফ দিয়ে পুছে তারপরে ভালো করে পোছাপুছি করি। আর এখন তো বাসন মাজে, গ্যাস ওভেন এইগুলো পরিষ্কার করবো। তারপরে এদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তারপরে ছেলের বইটাও গুছিয়ে নিয়েছি, আর এদিকে দেখো রান্নাঘর আমার পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তারপরে এইদিকে জলগুলো সব ভরা হয়ে গেছে। তো রাত্রে কাজটা রাত্রে করে নিলে কী বলতো, সকালে সেই তাড়াটা থাকে না। তারপরে এই যে একটু গান চলছে, এবার যাবো শুতে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।